হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি মিনি ব্লগ। আজকে একটা নতুন ভিডিও এনেছি তোমাদের সামনে। আজকে কিছু বানাবো। আর আমি আগের দিন বাজারে গেছিলাম, এই ক্লেগুলো নিয়ে এসেছি। এই সুপার ক্লেগুলো তোমরা সবাই নিশ্চয়ই চেনো। তো এই সুপার ক্লেগুলো দিয়ে আজকে কিছু বানাবো। তো চলো বেশি বকবক না করে স্টার্ট করা যাক। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টেই আমি ব্লু কালার আর হোয়াইট কালারের ক্লে নিয়ে দুটোকে মিক্স করে একটা স্কাই ব্লু কালার বানিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আমি একটা রোল করে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি। আর ফার্স্টের পার্টটা দিয়ে আমি একটা গোল বানিয়েছি চ্যাপটা করে, আর তার চারপাশ দিয়ে একটা রাউন্ড করে ক্লের একটা বর্ডার দিয়ে নিয়েছি। এরকম আমি দুটো পিস বানিয়েছি। আর মাঝখানে সাদা ক্লের একটা পার্ট দিয়ে দুটোকে অ্যাটাচ করে দিয়েছি। এগুলো অ্যাটাচ করতে কোনো গ্লু লাগবে না, এগুলো একাই অ্যাটাচ হয়ে যায়। তোমরা যারা ক্লের কাজ একটু করেছো বা ধরেছো তারা নিশ্চয়ই জানো। এর ওপর আমি হোয়াইট কালার একটা ক্লে ইউজ করেছি, আর তার উপর ছোট ছোট রেড কালারের বল বানিয়ে দিয়ে দিয়েছি, যেগুলোকে চেরির মতো লাগছে। আর একটা লিফ শেপ করে তার উপরে অ্যাটাচ করে দিয়েছি। তো এই যে ফাইনাল পিসটা রেডি হয়ে গেছে। এটাকে চাবি রিং বানাবো, যার জন্য ভেতরে একটা পিন গুঁজে দিয়েছে। তোমরা এমনিতেও রাখতে পারো। তো এই ক্লেগুলি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, 50 টাকা মার্কেটে পাওয়া যায়। আর সব জায়গায় এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো সেকেন্ড পিসটা আমি রেডি করছি। এখন সেকেন্ডে বানাচ্ছি একটা কোন। তো ফার্স্টেই আমি ব্রাউন কালারের একটা ছোট্ট রুটির মতো বানিয়ে নিয়েছি, আর তার উপরে পিচ কালার দিয়ে বক্স বক্স শেপ করে নিচ্ছি, যাতে কুলফির কোনটা একদম রিয়েলিস্টিক লাগে। এরপর মুড়িয়ে নিয়ে ওপরে একটা বেবি পিঙ্ক কালারের একটা বল অ্যাটাচ করে দিয়েছি, আর তার উপরে ওই পিচ কালার দিয়েই আর একটা সেম রুটির মতো ওপরে অ্যাটাচ করে দিয়েছি। তার উপরে আবার পিঙ্ক কালার, আর তার উপরে আবার পিচ কালার। এইভাবে আমি ছোট ছোট গোল বানিয়ে দিয়ে দিয়েছি। তারপরে দেখছিলাম যে একটু খালি খালি লাগছে, তাই দুটো পাতা বানিয়ে অ্যাটাচ করে দিয়েছি। তো এই যে ফাইনাল পিসটা রেডি হয়ে গেছে। এইটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমি আরও কিছু বানাবো, সেই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দারুণ দারুণ জিনিস বানিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো এখন থার্ড পিসটার দিকে এগোনো যাক। আর এখানে আমি একটা ব্রাউন কালার ক্লে নিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি, তার উপরে পিচ কালার দিয়ে ঢেকে দিচ্ছিলাম। আর এরকম একটা শেপ দিতে হবে যাতে মনে হয় ক্রিমের একটা লেয়ার ওপর দিয়ে আছে। তো এইটা আমি একটা ডোনাট বানাচ্ছিলাম। ওপরে আমি আরেকটু ডিটেলস অ্যাড করার জন্য একটা পিঙ্ক কালার ক্লে নিয়ে, ও হ্যাঁ এটা কিন্তু বেবি পিঙ্ক কালার, সেটা নিয়ে দড়ির মতো বানিয়ে ওপরে এইভাবে লাগিয়ে দিচ্ছিলাম। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমি কিছু স্প্রিঙ্কেল বানিয়েছিলাম, সেগুলো অ্যাটাচ করে দিয়েছি। তো এইটাও রেডি হয়ে গেছে। এত কিউট কিউট খাবারগুলো বানিয়েছি না, আমার নিজেরই খেয়ে নিতে ইচ্ছে করছে। তো তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর নেক্সট তোমরা কি দেখতে চাও সেটাও কমেন্ট করে দিও। তো এই পিসটা তো আমাদের রেডি হচ্ছে। চলো এখন সবচেয়ে মজাদার, সবচেয়ে লাস্টের পিসটার দিকে যাই। আর এইখানে আমি বানাচ্ছি একটা কেক। ফার্স্টে পিচ কালারের একটা ক্লে নিয়ে কেকের শেপ করে দিলাম, আর তার ওপরে রাউন্ড করে একটা হোয়াইট কালারের রুটির মতো শেপ করে ওপরে অ্যাটাচ করে দিলাম। তারপরে আমি পিঙ্ক কালার নিয়ে অনেকগুলো ছোট ছোট গুলি গুলি বানিয়ে নিয়েছি, সেগুলো আমি ওপরে একটা একটা করে টাচ করে দিতে থাকলাম। তো এই পার্টটা খুবই স্যাটিসফাইং, কি বলবো, তোমরা যদি করো তাহলেই বুঝতে পারবে। আর নিচের পার্টটাও আমি সেম করেই বড় বড় ক্লে দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। ওপরে আমি দুটো ব্লুবেরি বা কিছু তোমরা কালো জাম যাই খুশি বলতে পারো, তো আমি দুটো পার্পল কালারে গোল গোল করে অ্যাটাচ করে দিয়েছিলাম। তো কেক বানাবো, মোমবাতি না বানালে হয়, এজন্য আমি ইয়েলো আর হোয়াইট কালারের কম্বিনেশনে একটা মোমবাতিও বানিয়ে নিয়েছি। তো আমার কেকটা তো রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার কিন্তু কেকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই।